আপনি শুনতেছেন না? এই অসম্মান আমার প্রাপ্য, তুই বল। কলা লাড়বো। সাহেব, সাহেব, আপামনি, আপামনি, খবরদার তুমি স্বামী স্ত্রী চোখের মধ্যে যাইবা না। কথাটা আমার কওয়া ঠিক হয় না। কেন যে কইতে গেলাম? সরলে সর থাম, আমি বাজার নিয়ে ভেতরে গেলাম। সাহেব, তুমি এই কাজটা কেন করলে? আমাকে অপমান করার জন্য? তাহলে তো তোমার মনের আশা পূরণ হয়েছে। গ্রামের প্রতিটা মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করছে, উপহাস করছে। কে কি করতেছে তা জানি না। কয়টা দিন যাইতে দাও, সবাই এমনি এমনি চুপ হয়ে যাবে। বাহ, খুব সুন্দর সমাধান দিয়ে দিলে। শোনো সাহেব, এই পরিবারটাকে না আমার চালাতে হয়। তুমি ঘরে বসে থাকতে পারো, আমি পারি না, আমার বের হতে হয়। তুমি আমার সব সম্মান ধুলা মিশিয়ে দিয়েছো। সম্মান কোনো সামান্য জিনিস নয় সাদিয়া। সম্মান তৈরি হয় সৎকর্মে, যোগ্যতায়। থাক, তোমার লেকচার শুনতে আমি এখানে আসিনি। তুমি আমাকে লেকচার দাও কেন? তোমার কোন যোগ্যতা আছে আমাকে লেকচার দেওয়ার? বলো, চুপ করে আসো কেন? আমার কোনো যোগ্যতা নাই। আমি আল্লাহর একজন অতি সামান্য বান্দা। তোমার যোগ্যতা কি জানো? তোমার যোগ্যতা হচ্ছে তুমি এই সাদিয়া চেয়ারম্যানের স্বামী, আর সেই যোগ্যতাও আমার দেওয়া। তোমার ভান্ডার তো শূন্য, না হলে গোলাম ছিলে, গোলামি থেকে যেতে।